সেই উহুদের প্রান্তরে আমার নবীর দান্দান মুবারক শাহাদাত বরণ করলেন। রব্বুল আলামিন বলেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও। আমার নবীর রক্ত মুবারক যদি জমিনে পড়ে যায়, নবীর রক্ত পাক যদি জমিনের মধ্যে এক ফোঁটা রক্ত যদি পড়ে, আমি আল্লাহ পাকের জাতের কসম, কিয়ামত পর্যন্ত কোনো তরুলতা, কোনো গাছগাছালি এই পৃথিবীতে জন্ম হতে দেব না। আমার নবীর রক্ত পাক যদি জমিনে পড়ে, পৃথিবী আর থাকবে না, অস্তিত্ব লেস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল, আমার নবীর রক্তপাত জমিনে পড়ার আগে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছি। বুখারী শরীফের হাদিসে আছে, সেই 600 ডানা এক ডানা থেকে আরেক ডানাতে যাইতে লাগে 500 বছরের রাস্তা। এত বড় বড় ডানা দিয়েছেন আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, নবীর রক্ত মুবারক জমিনে পড়ার আগে তোমার ডানা দিয়ে সেটা ধারণ করো, আমার নবীর রক্ত যাতে জমিনের মধ্যে না পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আমার সুন্নি ভাইরা, একজন সাহাবী একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়, একবার ডানে যায়, আরেকবার বামে যায়। হযরত তালহা তার নাম। নবীজি বলছেন, তালহা রে, এই জিহাদের ময়দানে তুমি কেন পাগলামি করতেছো? কি জন্য তুমি একবার সামনে যাও, একবার পিছনে যাও, ডানে যাও, কেন, তোমার কি হয়েছে? হযরত তালহা ছোট্ট শিশুর মতো তিনি ঢুকরে ঢুকরে কান্না করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির বেঈমানরা আপনার দিকে তীর মারে, বল্লম মারে, সেই তীরের আঘাত আমি তালহার বুকে, আমি তালহার পেটে, আমি তালহার পুরো শরীর জাজরা হয়ে যাক, আমি রক্তাক্ত হয়ে যাব, আমার জান দিয়ে দেব, কামলিওয়ালা নবী, নুরুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পাকের মধ্যে আঘাত লাগতে দেব না। একটি নয়, দুইটি নয়, এই 3.5 হাত বড়ি, 3.5 হাত বড়ির মধ্যে 80টি তীর লাগলো। 80টি তীর, একটু চিন্তা করুন। একটা পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না, একটা ফিয়ারা কামড় দিলে সহ্য করতে পারি না, আর আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম 80টি তীর একটা শরীরের মধ্যে লাগছে। 80টা তীর আপনি গুনে দেখেন তো। তাহলে জীবনের সর্বশেষ রক্ত হযরত তালহা বলেন, যখন তিনি শহীদ হয়ে যাচ্ছেন, তখন তিনি হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি, জীবনের শেষ রক্তবিন্দু দিতে পেরেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, নবীজি এই জন্য বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবচাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহর নবীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ।